আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো কি, এতদিন তো অনেক সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখলেন অনেক প্রকারের নাস্তিক। আজকের নাস্তিকটা অন্যরকম, যে আসলে এত বড় নাস্তিক যে আল্লাহকে নিয়ে এত আজে বাজে এত কথা বলছে, যেটা যে কোনো মুসলমান বা আল্লাহর ভক্ত বা নবী রাসূলকে যারা ভালোবাসে তাদের কলিজায় যায় লাগবে, এর পাইলে চাবায় খাইবে আমাদের মতো ছেলেপেলেরা। ঠিক আছে, তো এত বড় নাস্তিক যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা দেখেন, সে কত বড় নাস্তিক, এরা পাইলে যে কি করতাম সেটা উপরওয়ালা জানে। যখন কেউ বলে না যে কোরআনে সব বিজ্ঞান, একবারে বিজ্ঞান কার্টুন ভরা, একবারে প্রতিটা জিনিস কোরআনের মধ্যে আছে, এইটা সেইটা সব বিজ্ঞান আল্লাহ একবারে ঢুকাই দিছে কোরআনের মধ্যে, প্রতিটা একবারে সব কিছু আছে। কিন্তু আমার কথা হলো, তাহলে নবী কোন বাহা লাগছে? নবী কারবাল তোমার নবী সাহাবীদের নিয়ে খাজুর গাছ লইয়া, তারপর গরু লইয়া, মাছ লইয়া, বাল লইয়া, সোনা লইয়া, ঢিলা কুলুপ লইয়া, এই মোজা লইয়া, জোতা লইয়া, গু লইয়া, হাজার হাজার হাদিস, হাজার হাজার পেট 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 করতে আসছিল গাছতলা নেবে আসে নেবে। নবী এই বাল সাল নিয়ে আলোচনা না করে উনি একটা ভালো একটা কিছু নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতো, যেমন গ্রাভিটি নিয়ে আলোচনা করতে পারতো, যেমন এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করতে পারতো, বা আমাদের স্পেস নিয়ে আলোচনা করতে পারতো, মহাকাশ নিয়ে আলোচনা করতে পারতো, বিস্তারিত ভাবে সুন্দর করে বুঝাই দিয়ে দিত যে এইটাই ভাবে না, এটাই ভাবে না। একটা কিছুই তো এরকম করে নাই, সব গুমু বাল সাল এটা নিয়ে আবিষ্কার, এটা নিয়ে কথা বলছে। তো এখন হচ্ছে সব সাইন গুলা পাইতেছে হচ্ছে আমাদের এই বর্তমান যুগের আমার সোনার ইয়ারা সাহাবীরা। এরা কি বেশি বেশি জ্ঞানী ছিল না নবী মুহাম্মদ জ্ঞানী ছিল? আমার আমার তো যেটা মনে হচ্ছে ওইটাই, যে নবী মুহাম্মদ কোনোদিনই মানব সভ্যতার ভালো চায় নাই, সবসময় হচ্ছে মানব সভ্যতার বিপরীতে। তাহলে ভালো ভালো জিনিস যদি কোরআনে থাকে, তা ওগুলা সে কেন আলোচনা করে, সে কেন ওগুলো হাইট করে? তার মানে কি, নবী কখনোই মানব সভ্যতার ভালো চায় নাই। যদি ভালো চাইতো তাইলে আপনার ভালো ভালো জিনিস নিয়ে আবিষ্কার করতো। একটা ধরেন একটা ইলেকট্রিসিটি আবিষ্কার করতো তখন, কারণ নবীর কোরআনের মধ্যে কি সব সাইন্স ছিল না? আল্লাহ সব সাইন্স দিয়েছে, উনি ইলেকট্রিসিটি আবিষ্কার করতো ভালো করে, একটা কলম আবিষ্কার করতে নাই, গাদার বাচ্চা গাদায় সব মানব সভ্যতার একবারে ডুবাইয়া রাখছে এই নবী মুহাম্মদ। মানে আসলে হচ্ছে নবী মুহাম্মদ হচ্ছে এই শয়তানের এজেন্ট। মানে শয়তান হচ্ছে আসল, যে এখন আমরা যারা শয়তান মনে করি, এটা হচ্ছে আসল হচ্ছে মানে শুভ শক্তি। এখন যেটা করতে হবে, আমাদের শুভ শক্তি হচ্ছে শয়তান। শয়তান সবসময় হচ্ছে মানব সভ্যতা ভালো চাইছে, আর বিপরীতে এই নবী মুহাম্মদ আল্লাহর মানে আল্লাহর এজেন্ট হয়ে সবসময় মানব সভ্যতার ক্ষতি করে দিচ্ছে। আপনার সবসময় মানব সভ্যতার মানে ডাবায় রাখছে। এখন আপনি চিন্তা করে দেখেন, সব মুসলিম দেশগুলা যে না বেশি ধর্ম চর্চা করে, সব সময় হচ্ছে পিছনে। আপনি আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের শালারা সারা দিনে ধর্ম নিয়ে বইয়া থাকে আর হোগা মারা খায়, আর হচ্ছে গিয়ে এই 1400 বছর আগে পিছু চাইতে চায়। এই মানব সভ্যতার মানে বাধার প্রধান কারণ হচ্ছে নবী মুহাম্মদ, আর হচ্ছে গিয়া এই ইসলাম। এই আল্লাহ হচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করার লেগে এই নবী মুহাম্মদকে পাঠাইছে যে তুই মানব সভ্যতার দাবায় রাখ। বিপরীতে শয়তান কি করছে? শয়তান শুধু মানে মানে আপনি থাকে না, অনেক সময় আপনি অনেক সময় ভালো মানুষ দেখবেন যে আপনার প্রতারিত হয়েছে বা মানে ফাঁদে হয়ে গেছে কোনোভাবে, দেখবেন যে সে পারি দেয় না, বা এমন একটা সিচুয়েশন হচ্ছে সে আটকে গেছে গেরাগলের ভিতরে অবস্থা। শয়তান ওই অবস্থা থেকে আপনি সব সময় হচ্ছে মানুষ সভ্যতার ভালো জায়গা গেছে। আপনি যত বৈজ্ঞানিক আবিষ্কার, যত গান বাজনা, সাংস্কৃতিক যত ভালো ভালো কাজ, এগুলো কিন্তু সব আল্লাহ স্বীকার করে, এগুলো সব শয়তানের কাজ, কিন্তু এগুলো কিন্তু সব ভালো কাজ। এই এই শয়তান আমাদের মানে বিপদে পড়েও শয়তান হয়তো কোথাও বন্দি আছে বা এমন কোন জায়গায় আটকে রাখছে, আল্লাহ হয়তো ষড়যন্ত্র করে। এই হচ্ছে মানে শয়তান, তারপরও যে কোনো ভাবে মানে শয়তানের শক্তি দিয়ে আমাদের মানব সভ্যতার ভালো চাইছে। আপনার সব আবিষ্কার বিজ্ঞানিক সব কিছু কিন্তু এই ধর্ম না আমার নিয়ে হয়েছে, ইসলামের বাহিরে যা করতে হয়। আপনি একটা চিকিৎসা বিজ্ঞানে যদি কোনো কিছু নিয়ে আবিষ্কার করতে চান, তখন আপনার গবেষণা করতে হবে। তখন আপনার ওই আদম হওয়ার বা কাহিনী যদি বইয়া থাকেন, তাহলে আপনি কিছু আবিষ্কার করতে পারবেন, আপনি গবেষণাই করতে পারবেন। তো শয়তান হচ্ছে গিয়ে মেইন শুভ শক্তি, বুঝছেন? মানে যারে আমরা এখন শয়তান ভাবতেছি, খারাপ ভাবতেছি, ওই হচ্ছে আসল মানে শুভ শক্তি। এবং পরে আমাদের মানে যদি প্রশংসা করাই লাগে যদি, তাহলে হচ্ছে ওরাই করা উচিত। আর আল্লাহ হচ্ছে 2 নম্বর ভাবে কোনোভাবে ক্ষমতা নিয়ে, মানে কারণ সব সৈন্য সামন্ত থাকে না, মানে বাংলাদেশে এখন কি অবস্থা, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, সব এমন ভাবে ফিট করে রাখছে পুলিশ টুলিশরা। ওইরকম হচ্ছে আল্লাহ এই এমন ভাবে ফিট করে ফেলাইছিল, এই কারণে শয়তান পারে নাই প্রকাশ্যে আসতো, বুঝছেন? এই হচ্ছে মেইন কাহিনী।
তো আমাদের কি করা উচিত বুঝেন, আমাদের উচিত এই অশুভ শক্তিকে দমায় রাখা। আমাদের উচিত বেশি বেশি শয়তানের নিজে ভালো একটা কাজ বড় মানে শয়তান, শয়তানকে তুই আমরা শয়তানরে যাতে support ভালোবাসতে করতেছিস। পারি, এইভাবে শয়তানের তোর ব্যবস্থা সবকিছু খুব আমাদের সামনে শীঘ্রই তুলে হবে। আনতে হবে, ঠিক আছে? আপনারা তো খুব শীঘ্রই হবে। চিত্রনায়ক সাকিব খানের আপনারা তো বিরুদ্ধে নিজেরাই এক নারী দেখলেন ভিডিওটি। প্রতিযোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় সাকিব খানের আপনারা বিরুদ্ধে নিজের চোখে মামলা ভিডিওটা হয়েছে। দেখলেন। তো যাই হোক দর্শকরা, ভিডিওটা কেমন লাগছে জানি না। যদি ভিডিওটা আপনাদের মনে একটু হলো আঘাত দিয়ে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আর এই নাস্তিককে ধরার ব্যবস্থা করুন আপনারা সবাই।